নমস্কার বন্ধুরা। আজকে এমবিএ টপিকে আমরা আলোচনা করব একজন বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স কী করেন, অথবা কেরিয়ার হিসাবে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স কী বা কেমন। তো আসুন প্রথমে জেনে নিই বিজনেস ইন্টেলিজেন্স বা বিআই কী, এর সংজ্ঞা, উদ্দেশ্য এবং গুরুত্ব। বিজনেস ইন্টেলিজেন্স বিআই অনেক ব্যবসায়িক সিদ্ধান্তের পেছনে মস্তিষ্ক, তবুও এর সম্ভাবনাকে কাজে লাগানো কঠিন মনে হতে পারে। অ্যাডবের সাথে জানুন কিভাবে একটি বিজনেস ইন্টেলিজেন্স কৌশল তৈরি করবেন। বিজনেস ইন্টেলিজেন্সের এর নির্দেশিকার সাহায্যে কাঁচা ডেটাকে সহজে ব্যবহারযোগ্য অন্তর্দৃষ্টিতে রূপান্তর করা হয় এবং পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়া হয়। তো আমরা সহজ ভাষায় বিজনেস ইন্টেলিজেন্স বলতে বুঝি, কার্যগতভাবে বিজনেস ইন্টেলিজেন্স হলো ডেটা অ্যানালিটিক্সের একটি রূপ। এই প্রক্রিয়ার মধ্যে ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং দৃশ্যমানভাবে উপস্থাপন করা অন্তর্ভুক্ত। সঠিক জ্ঞানের মাধ্যমে এই ডেটাকে সিদ্ধান্ত গ্রহণের জন্যে কার্যকরী অন্তর্দৃষ্টিতে রূপান্তরিত করা হয়। সহজ কথায়, এটি ডেটা বিশ্লেষণ করে এবং সেটিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা হয়। সাধারণত আভ্যন্তরীণ তৃতীয় পক্ষের যে বর্তমান ও ঐতিহাসিক উভয় ধরনের বিস্তৃত ডেটা ব্যবহার করে বিআই টুলসের মাধ্যমে এই কাজটি করা হয়। বিজনেস ইন্টেলিজেন্স এত গুরুত্বপূর্ণ কেন? যেসব প্রতিষ্ঠান আরও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণের জন্যে ডেটা ভিত্তিক অন্তর্দৃষ্টি কাজে লাগাতে চায়, তাদের জন্যে বিজনেস ইন্টেলিজেন্স অপরিহার্য। যে কোম্পানিগুলো কার্যকরভাবে বিআই অন্তর্ভুক্ত করে তারা প্রতিযোগিতায় এগিয়ে থাকে এবং উদ্ভাবনকে উৎসাহিত করে, ঝুঁকি কমাবে এবং সার্বিক ব্যবসায়িক কর্মক্ষমতা উন্নত করবে। ম্যাকিনজের মতে 2025 সালে ডেটা চালিত প্রতিষ্ঠানগুলো উন্নত অ্যানালিটিক্স, এআই এবং অটোমেশন ব্যবহারের মাধ্যমে বাজারে প্রবণতা অনুমান, গ্রাহক অভিজ্ঞতা উন্নত এবং ব্যবসায়িক প্রক্রিয়া অপটিমাইজ করার মাধ্যমে প্রতিযোগীদের চেয়ে উল্লেখযোগ্যভাবে ভালো ফল করবে। বিজনেস ইন্টেলিজেন্স বিআই কীভাবে কাজ করে? বিজনেস ইন্টেলিজেন্স কীভাবে কাজ করে তা দেখার সময় এটিকে গঠনকারী মূল প্রক্রিয়া এবং পদ্ধতিগুলো খতিয়ে দেখা প্রয়োজন। যেমন ডেটা সংগ্রহ, মাইনিং। ডেটা সংগ্রহ, যা মাইনিং নামেও পরিচিত, যখন বিভিন্ন উৎস থেকে ডেটা সংগ্রহ করা হয়। উদাহরণস্বরূপ, এটি হতে পারে ওয়েবসাইট অ্যানালিটিক্স, পিওএস সিস্টেম থেকে গ্রাহকের কেনাকাটার ডেটা, অথবা গ্রাহকের আচরণ সম্পর্কিত তথ্য। ডেটা প্রস্তুতি। ডেটা সংগ্রহ করার পর এর প্রস্তুতি এবং সংরক্ষণ নিশ্চিত করে যে আপনার ডেটা নির্ভুল এবং সামঞ্জস্যপূর্ণ এবং অর্থপূর্ণ অন্তর্দৃষ্টি তৈরির জন্যে ব্যবহারযোগ্য। বিশ্লেষণ। সঠিক প্রতিবেদন নিশ্চিত করার জন্যে অন্তর্দৃষ্টি প্রদানের লক্ষ্যে উপাত্তকে প্রথমে বিশ্লেষণ, যাচাই এবং অর্থপূর্ণ তথ্যে একীভূত করতে হবে। প্রতিবেদন তৈরি। প্রতিবেদন তৈরির প্রক্রিয়ায় মধ্যে রয়েছে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্যে উপাত্তকে একটি কাঠামোগত বিন্যাসে সাজানো এবং উপস্থাপন করা, এরপর তা সিদ্ধান্ত গ্রহণকারীর কাছে বিতরণ করা। ডেটা ভিজুয়ালাইজেশন। ডেটা ভিজুয়ালাইজেশনের মূল উদ্দেশ্য হল ডেটা ভিত্তিক অন্তর্দৃষ্টিগুলোকে সহজে বোধগম্য করে তোলা এবং প্রয়োজন হলে এটি সাধারণ রিপোর্টিংয়ের পাশাপাশি করা হয়। রিপোর্ট, ড্যাশবোর্ড এবং গ্রাফ তথ্যকে দৃশ্যমানভাবে উপস্থাপন করতে সাহায্য করে, যার ফলে আরও সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। এই মূল প্রক্রিয়াগুলো প্রধান কর্মক্ষমতা সূচক KPIs এর
সাথে তুলনা করে, ডেটা বিশ্লেষণের মাধ্যমে কার্যকারী অন্তর্দৃষ্টি তৈরি করে এবং একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করে। এই পরিকল্পনাটি প্রক্রিয়া অপটিমাইজ করা এবং বিপণন কৌশল পরিমার্জন করা, সরবরাহ শৃঙ্খলের প্রতিবন্ধকতাকে সমাধান করা অথবা উন্নত ব্যবসায়িক কর্মক্ষমতার জন্যে গ্রাহক অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারে। প্রতিষ্ঠানগুলো বিজনেস ইন্টেলিজেন্স বা বিআই কিসের জন্য ব্যবহার করে? কোম্পানিগুলো তাদের প্রাপ্ত রিপোর্টিং এবং ভিজুয়ালের জন্যে উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কিভাবে উন্নত করা যায় তা বুঝতে বিজনেস ইন্টেলিজেন্স সলিউশন ব্যবহার করে। বিআই এর লক্ষ্য হল ডেটা ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম উন্নত করা, যা কৌশল নির্ধারণ থেকে শুরু করে তার বাস্তবায়ন পর্যন্ত সব কিছু উন্নত করতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ ধরা যাক আপনার কোম্পানিটি 3টি নতুন পণ্য বাজারে আনলো। নতুন পণ্যগুলো বিক্রি করতে সাহায্য করার জন্যে আপনি বিক্রয় কর্মী, কাস্টমার সাকসেস ম্যানেজার এবং অন্যদের জন্যে কোটা ও পারফরম্যান্স মেট্রিক নির্ধারণ করে দেন। বিজনেস ইন্টেলিজেন্স টুলসগুলো প্রতি ত্রৈমাসিকে আর্থিক ডেটার উৎসগুলো গভীরভাবে বিশ্লেষণ করবে, ডেটাগুলোকে একটি রিপোর্টে রূপ দেবে এবং তারপর সেই রিপোর্ট ব্যবহার করে নির্ধারণ করবে যে কোনটি কাজ করেছে এবং কোনটি করছে না। বিআই সফটওয়্যার সবচেয়ে ভালো দিক হলো আরও ভালো ও তথ্যভিত্তিক ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্যে একটি একক পরিবেশে বিভিন্ন ধরনের ঐতিহাসিক ডেটা দেওয়ার ক্ষমতা। বিভিন্ন খাত বিভিন্ন মেট্রিক নিরীক্ষণের জন্যে বিজনেস ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারে, কিন্তু লক্ষ্য একই। তাই আপনি অঞ্চল ভেদে বিভিন্ন চেইন তুলনা করে খরচ বাঁচানোর উপায় খোঁজা, কোনো রিটেল চেন হোক বা একটি সেলস কোম্পানি হয়ে বিস্তারিত টার্গেটিং রিপোর্ট তৈরি করুন, কিংবা আপনার সুরক্ষা জোরদার করতে চাওয়া কোনো সিকিউরিটি ফার্ম হন। আরও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্যে প্রয়োজনীয় ডেটা বিআই সরবরাহ করতে পারে। এর মানে হলো আপনি তথ্য সংগ্রহের চেয়ে কাজে বেশি সময় ব্যয় করতে পারেন। ভালো ডেটা গভর্নেন্স কেন গুরুত্বপূর্ণ? অনেক নতুন ব্যবসা তাদের ডেটা অ্যানালিটিক্স এবং বিজনেস ইন্টেলিজেন্স স্থাপন করার কথা ভাবে না, কারণ তারা বিক্রয় ও ব্যবসার অন্যান্য আপাত দৃষ্টিতে আরও গুরুত্বপূর্ণ অংশগুলোতে মনোযোগ দিতে চায়। কিন্তু বিজনেস ইন্টেলিজেন্সের একটি বিশাল অংশ হলো ভালো ডেটা গভর্নেন্স থাকা, যা নিশ্চিত করে যে ডেটা সঠিকভাবে ব্যবহৃত ও পরিচালিত হচ্ছে। আধুনিক ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একটি প্রধান সমস্যা হলো ডেটা কোয়ারির উত্তর পাওয়ার ধীর গতি। একটি বিজনেস ইন্টেলিজেন্স টুল বিআই সংরক্ষিত ডেটা সম্পর্কিত একটি কোয়ারির উত্তর দিতে 2 দিন থেকে 2 মাস সময় নিতে পারে। এর মোকাবিলায় সেলফ সার্ভিস বিআই নামক একটি ব্যবসার উত্থান ঘটেছে এবং এই ব্যবস্থার এমন একটি সিস্টেম যেখানে আপনি দ্রুত উত্তর পেতে পারেন, কিন্তু ডেটা সবসময় শতভাগ সঠিক হয় না। এই সিস্টেমটি অগত্যা খারাপ নয়, কারণ উত্তরগুলো বেশ নির্ভুল হতে পারে, কিন্তু ভালো ডেটা গভর্নেন্স ছাড়া আপনার কোম্পানিতে বিভিন্ন ব্যক্তি কোম্পানির ডেটা নিয়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে পৌঁছতে পারেন এবং এই সিদ্ধান্তগুলোর মধ্যে সংঘাত দেখা দিতে পারে। কোনো তথ্য ফাঁস হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্যে ডেটার অবিরাম এবং ধারাবাহিক পর্যবেক্ষণও গুরুত্বপূর্ণ। ডেটা অবশ্যই নির্ভুল হতে হবে, কিন্তু এটি সুরক্ষিত এবং গোপনীয় হতে হবে। সাধারণত আপনি একজন ডেটা অ্যানালিটিক্সের উপর নির্ভর করবেন, যিনি নিরাপদ ও ভুল ডেটার জন্যে প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করা,
সঠিক অ্যাক্সেস কন্ট্রোল এবং নিরাপত্তা প্রোটোকল প্রয়োগ করা এবং ডেটাকে ব্যবহারযোগ্য ও বোধগম্য উপায়ে বিতরণ করা নিশ্চিত করতে পারে। যদিও এটিকে একটি কঠিন কাজ বলে মনে হতে পারে, বিআই বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে এই উদ্যোগগুলো শুরু করা জরুরি। এছাড়াও যেহেতু এই তথ্য সংবেদনশীল, তাই এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরেই রাখার প্রয়োজন হতে পারে। বিজনেস ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মটা কী এবং এর মূল কাজগুলো কী? বিজনেস ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম হলো এমন একটি প্রযুক্তি যা ব্যবসা প্রতিষ্ঠানকে ডেটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্যে ডেটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং দৃশ্যায়মান সহায়তা করে। বিজনেস ইন্টেলিজেন্স যদি একটি ধারণা হয়, তবে বিজনেস ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম হলো সেই ধারণাকে বাস্তবায়নে রূপদান। ব্যবসায়িক বুদ্ধিমত্তার মূল কার্যাবলী। বিআই এর মেন কার্যাবলীটা কি? ব্যবসায়িক পর্যবেক্ষণ ও পরিমাপ করা। বিজনেস ইন্টেলিজেন্স টুলসগুলো কেপিআই এর মতো গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ট্র্যাক করতে পারে। অতীতে অন্যান্য সিস্টেমগুলো হয়তো রিপোর্ট তৈরি করতে পারত, কিন্তু বর্তমান বিআই টুলগুলোর সাহায্যে আপনি সেই তথ্য দ্রুত পেতে পারেন, যা আরও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সক্রিয় পদক্ষেপ নিতে সাহায্য করে। ডেটা বিশ্লেষণ। ডেটা ট্র্যাক করা এক জিনিস, আর বিশ্লেষণ করা তার চেয়ে অনেক কিছু বেশি। বিআই টুলসগুলো ডেটা বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তের জন্যে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে, যা দ্রুততর এবং আরও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। রিপোর্টিং ও তথ্য সরবরাহ। ডেটা উপকারী হলেও একটি কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে, অথবা ভুলভাবে বোঝা হলে ভুল সিদ্ধান্তের দিকে পরিচালিত করতে পারে। বিআই টুল আপনার ডেটা সরবরাহের পদ্ধতিকে উন্নত করে, যা আপনাকে মানুষের প্রয়োজনীয় বিষয়গুলো দৃশ্যমান করতে সাহায্য করে। এর মানে হলো হাতে দীর্ঘ প্রতিবেদন লেখার প্রয়োজন ছাড়াই ডেটার পাঠযোগ্য এবং দ্রুত বোধগম্য এবং কার্যকর হয়। ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ। বিআই রিয়েল টাইম ডেটার পাশাপাশি ঐতিহাসিক ডেটাও বিশ্লেষণ করে। ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণের প্রবর্তন ডেটা পূর্বাভাসকে সক্ষম করে, যার ফলে আপনি বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে অনুসন্ধান ও পরিকল্পনা করতে পারেন, ঝুঁকি কমাতে পারেন এবং ট্রেন্ডগুলো ঘটার সাথে সাথেই ধরতে পারেন। আমি কিভাবে একটি ব্যবসায়িক বুদ্ধিমত্তা কৌশল তৈরি করতে পারি? এর একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ ও রূপান্তর করতে পারেন। আপনি আপনার ব্যবসার একাধিক বিভাগ থেকে ডেটা চান, বিভিন্ন উৎস থেকে ট্র্যাক চার্ট এবং আনট্র্যাক চার্ট উভয় ধরনের ডেটা সংগ্রহ করে একটি সমন্বিত, সহজে অ্যাক্সেসযোগ্য রিপোজিটরি আনার জন্যে ইটিএল এক্সট্র্যাক্ট, ট্রান্সফর্ম, লোড প্রক্রিয়া একটি অপরিহার্য ফাংশন। এর মানে হলো আপনি পরিষ্কার, সামঞ্জস্যপূর্ণ এবং হালনাগাদ ডেটা সহ আপনার ব্যবসার একাধিক ক্ষেত্রে বিআই এর সেরা অনুশীলনগুলো ব্যবহার করতে পারবেন। ডেটাকে ব্যবহারযোগ্য, সুরক্ষিত, পরিচালনাযোগ্য করে তোলার জন্যে একটি শক্তিশালী ডেটা ম্যানেজমেন্ট প্রক্রিয়া তৈরি করা অপরিহার্য। শক্তিশালী ডেটা ম্যানেজমেন্টের অর্থ হলো আপনার বিআই টুলসগুলোতে উচ্চ মানের এবং প্রাসঙ্গিক ডেটা সরবরাহ করা। একটি শক্তিশালী ডেটা ম্যানেজমেন্ট প্রক্রিয়া ছাড়া আপনার ডেটা অবিশ্বস্ত বা অরক্ষিত হয়ে পড়তে পারে। এর ফলে ভুল সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। সঠিক বিআই টুলস নির্বাচন করুন। বিআই সফলতার অন্যতম দ্রুত ধাপ হলো আপনার ব্যবসার জন্যে প্রাসঙ্গিক বিআই টুল নির্বাচন করা। কোন কোন ক্ষেত্রে একাধিক বিভাগীয় চাহিদা মেটাতে আপনার বেশ কয়েকটি বিআই টুলসের প্রয়োজন হতে পারে। আর পরিশেষে আপনার বিজনেস ইন্টেলিজেন্স সলিউশনগুলো যেন আপনার ব্যবসার কাঠামো ও লক্ষ্যের জন্যে বিশেষভাবে উপযুক্ত হয়, তা নিশ্চিত করতে আপনাকে
আপনার নির্দিষ্ট ব্যবসায়িক চাহিদা এবং ব্যবহারকারীর প্রয়োজনীয়তার সাথে টুল নির্বাচনকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এরপরে বলবো আমি প্রবণতা ও অসঙ্গতিগুলো উন্মোচন করুন। ডেটা মাইনিং আপনার ডেটার মধ্যেকার প্রবণতা, প্যাটার্ন এবং অসঙ্গতি শনাক্ত করতে অনুসন্ধানমূলক, বর্ণনামূলক, পরিসংখ্যানগত এবং ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ করতে পারেন। অটোমেশন বৃহৎ ডেটা সেট দ্রুত প্রক্রিয়াকরণ, নির্ভুলতা বৃদ্ধি এবং রিয়েল টাইম অন্তর্দৃষ্টি প্রদানে সক্ষম করার মাধ্যমে এই প্রক্রিয়াটিকে উন্নত করতে সাহায্য করে। জটিল ডেটাকে সহজে বোধগম্য ভিজুয়াল ফরম্যাটে রূপান্তর করা সিদ্ধান্ত গ্রহণের জন্য অপরিহার্য। প্রাপ্ত ফলাফল পরিষ্কার এবং সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলে সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। ড্যাশবোর্ড, চার্ট, গ্রাফ এবং মানচিত্র হলো জটিল ডেটাকে সহজে উপস্থাপন করার চমৎকার কিছু মাধ্যম। ডেটা থাকা খুবই ভালো, কিন্তু পদক্ষেপ না নিলে তা দ্রুত সেকেলে এবং স্থবির হয়ে যায়। বিআই প্রাসঙ্গিক ডেটা এবং ইনসাইটে তাৎক্ষণিক অ্যাক্সেস প্রদানের মাধ্যমে রিয়েল টাইম সিদ্ধান্ত গ্রহণকে শক্তিশালী করে। এর মানে হলো আপনার ব্যবসা চ্যালেঞ্জ মোকাবিলা করতে, বাজারের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এবং পূর্বাভাসিত ফলাফলের জন্য প্রস্তুত হতে এবং পরিচালনগত দক্ষতা বাড়াতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে পারে। বিজনেস ইন্টেলিজেন্স টুলস, পদ্ধতি এবং অনুশীলনগুলো শুধু বাড়তি সংযোজন নয়, এগুলো আপনার ব্যবসার চিন্তাভাবনা, কার্যপদ্ধতিকে বদলে দেয়। সঠিকভাবে প্রয়োগ করলে বিআই একটি সাংস্কৃতিক পরিবর্তনে উৎসাহিত করে এবং এর সাথে নিয়ে আসে বিভিন্ন সুবিধা। বিআই আপনার আভ্যন্তরীণ বাহ্যিক উভয় ডেটা সহ সবগুলোকে এক জায়গায় নিয়ে আসে। এর মানে হলো এটি সম্পূর্ণ বিশ্লেষণ, যার ফলে আপনার ব্যবসায়িক কৌশল প্রণয়ন বা পরিবর্তন বাস্তবায়নের সময় আপনি এটি পূর্ণাঙ্গ চিত্র পান এবং ডেটা রিপোর্টগুলো সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়, ফলে আপনি প্রশ্ন করতে এবং একটি স্পষ্ট ও বোধগম্য বিন্যাসে উত্তর পেতে পারেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলো ডেটা ভিত্তিক তথ্যের মাধ্যমে প্রক্রিয়া উন্নত করার জন্যে কেপিআই বা পারফরম্যান্স বেঞ্চমার্কের মতো বিপরীতে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি সাপ্লাই চেনের সমস্যা দূর করতে, কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন করতে এবং কোথায় সাংগঠনিক পরিবর্তন প্রয়োজন হতে পারে তা নির্ধারণ করতে বিআই ব্যবস্থা করতে পারেন। এবারে বলবো ডেটা ইনসাইট। বিআই পদ্ধতি বা টুল প্রয়োগ করা আপনার ব্যবসাকে আরও বেশি ডেটা নির্ভর করে তোলে এবং যার ফলে নতুন সুযোগ তৈরি হয়, কর্মক্ষমতা, উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং আপনি প্রতিযোগিতামূলক সুবিধা লাভ করেন। ডেটা ইনসাইট গ্রাহকদের প্রবণতা, পছন্দ ও আচরণের পাশাপাশি বাজারের উল্লেখযোগ্য পরিবর্তন সম্পর্কে তথ্য সরবরাহ করতে পারে, যা আপনাকে দ্রুত সেই সুযোগ কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় তথ্য দেয়। গ্রাহক ও কর্মচারী সন্তুষ্টি। আপনার গ্রাহক পরিষেবা কর্মীদের তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা দিলে গ্রাহকদের জন্য দ্রুততর বা সক্রিয় সমাধান প্রদান করা সম্ভব। আভ্যন্তরীণভাবে বিআই কর্মচারীদের তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে কাজের গতি বাড়িয়ে বা গতানুগতিক কাজগুলোকে সহজ করে, সুনিশ্চিত সিদ্ধান্ত নিতে সক্ষম করে তোলে। একটি সম্পূর্ণ ব্যবসা জুড়ে বিজনেস ইন্টেলিজেন্সের ব্যাপকতা, পরিধি এবং বিস্তৃতি সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত সহায়ক, কারণ এটি আপনাকে বিভিন্ন ডেটা চ্যানেল ব্যবহার করে আপনার ব্যবসায় কী ঘটেছে তা বুঝতে সাহায্য করে। আপনার কোম্পানির মূল ঘটনাবলী সম্পর্কে ধারণা লাভ করা আপনাকে ব্যবসায় প্রতিষ্ঠিত কার্যকৌশলগুলো পুনর্নির্বিবেচনা করতে সাহায্য করে। উন্নত সিদ্ধান্ত গ্রহণ দক্ষতার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ আপনি যত বেশি দক্ষ হতে পারবেন
ডেটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে আপনি তত ভালো দ্রুত হতে পারবেন। বিজনেস ইন্টেলিজেন্স আপনাকে আরও দক্ষ হওয়ার জন্যে উন্নততর অন্তর্দৃষ্টি আহরণে সাহায্য করে, বিশেষ করে যদি আপনি অ্যাডোবি অ্যানালিটিক্স এবং অ্যাডোবি কাস্টমার জার্নি অ্যানালিটিক্সের মতো কোনো টুল ব্যবহার করেন। অ্যাডোবি অ্যানালিটিক্স এর তুলনায় অন্যান্য বিআই টুলসগুলো অনেক ধীর গতির এবং কম কার্যকর। রিয়েল টাইমে আপনার প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার জন্যে তাৎক্ষণিকভাবে কৌশল পরিবর্তন করে বিআই বা অগমেন্টেড অ্যানালিটিক্স ব্যবহার করতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজনেস ইন্টেলিজেন্স কীভাবে বিকশিত হয় এবং তা একটি ব্যবসাকে প্রভাবিত করে। একটি ব্যবসার বিগ ডেটার বিবর্তনের সাথে সাথে এর বিজনেস ইন্টেলিজেন্সের বিবর্তন ঘটবে। বিজনেস ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি একটি স্টোরেজ স্থানে বিভিন্ন ডেটা চ্যানেল রাখতে পারবেন, আর্থিক ডেটা, সাপ্লাই চেন ডেটা, এমনকি এইচআর ডেটা। এবং যদিও আপনার সব ডেটা চ্যানেল একই সময় একসাথে নাও থাকতে পারে, আপনি নতুন ডেটা চ্যানেল যোগ করতে পারেন। এই নতুন ডেটা সেটগুলো প্রতিটি যখন অন্য সেটগুলোর সাথে একত্রিত হবে, তখন আপনার কোম্পানির সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি হবে। এগুলো এমন কিছু অন্তর্দৃষ্টি যা প্রতিটি ডেটা সেট আলাদা আলাদাভাবে দেখলে আপনি পেতেন না, এবং এগুলো শুধুমাত্র আপনার ব্যবসার কার্যকারিতা উন্নত করতেই সাহায্য করে। তাই সেলফ সার্ভিস বিআইতে পারস্পরিক বিরোধী ব্যাখ্যা এবং পক্ষপাত আছে। সেলফ সার্ভিস বিআই টুলসগুলো স্বতন্ত্র টিমগুলোকে ক্ষমতায়ন করলেও এগুলো পারস্পরিক বিরোধী সিদ্ধান্তে উপনীত করতে পারে এবং একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কৌশলকে বাধাগ্রস্ত করতে পারে। অবচেতন পক্ষপাত ডেটাকে প্রভাবিত করতে পারে এবং ডেটা বিশ্লেষণকে বিকৃত করতে পারে, যার ফলে সিদ্ধান্ত গ্রহণের উপর নেতিবাচক প্রভাব পড়ে। ডেটা নিয়ে কাজ করার সময় সমালোচনামূলক এবং নিরপেক্ষ যৌক্তিক থাকা জরুরি। এখন বলবো ডেটা ইন্টিগ্রেশন জটিলতা এবং দক্ষতার ঘাটতি। ডেটা ইন্টিগ্রেশন একটি জটিল বিষয়, বিশেষ করে যখন এই বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত কাঁচা ডেটাকে ফিল্টার করে সহজবোধ্য রিপোর্টে পরিণত করার আগে একত্রিত করতে হয়। আপনার দলের জন্য, সেই সাথে আপনার ডেটার নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতার জন্যে ডেটা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারে বিশেষ দক্ষতা থাকা অপরিহার্য। উচ্চ প্রাথমিক বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী রিটার্ন। বিজনেস ইন্টেলিজেন্সে আপনি শুধু পা ডুবিয়ে দেখতে পারবেন না। এটি এমন একটি সিস্টেম যার জন্যে জ্ঞান ও বাস্তবায়নের দিক থেকে শুরু করে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। একইভাবে আপনি আপনার আরওআইতেও তাৎক্ষণিক ও ব্যাপক পরিবর্তন দেখতে পারবেন না। এটি একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা যা তাৎক্ষণিক নগদ প্রবাহ আনার পরিবর্তে সিদ্ধান্ত গ্রহণ এবং পরিচালনগত দক্ষতা বৃদ্ধি করতে পারে। একটি সমন্বিত ডেটা উৎসাহের মাধ্যমে আপনার গ্রাহক পরিষেবা কর্মীরা গ্রাহকদের জিজ্ঞাসার সমাধান করতে এবং তাদের ক্রয় প্রক্রিয়া সমাধানগুলো নিশ্চিত করতে পারেন। এর ফলে গ্রাহকদের জন্য একটি উন্নততর অভিজ্ঞতা নিশ্চিত হয় এবং গ্রাহক পরিষেবা কর্মীরা আপনার ব্র্যান্ডের সাথে একটি আনন্দদায়ক অভিজ্ঞতা আরও ভালোভাবে প্রদান করতে সক্ষম হয়। খুচরো বিক্রেতারা মার্কেটিং ক্যাম্পেইনের প্রক্রিয়ায় ক্রেতাদের আচরণ বিশ্লেষণ করতে, আঞ্চলিক বিক্রয়ের তথ্য জানতে এবং মজুদ পণ্যের হিসাব রাখতে বিআই ব্যবহার করতে পারেন। এছাড়াও এর মাধ্যমে তারা সরবরাহ শৃঙ্খলের সমস্যা নিশ্চিত ও সমাধান করতে পারেন। বিক্রয় দলগুলো গ্রাহক ডেটা কাজে লাগাতে, বাজারের প্রবণতা নির্ধারণ করতে, ক্যাম্পেইনের কার্যকারিতা মূল্যায়ন করতে এবং বিক্রয় বাড়ানোর জন্য নতুন কৌশল বাস্তবায়নের ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নিতে বিআই টুল ব্যবহার করতে পারেন। বিআই এর মাধ্যমে আপনি আপনার কর্মীদের সময় বাঁচাতে পারেন, কারণ এতে ইনভেন্টরি ট্র্যাক করা এবং পরিচালনা করা সহজ হয়ে যায়। ফলে যাচাই ও গণনার মাধ্যমে কম সময় ব্যয় হয়।
আপনার কাছে প্রয়োজনীয় ওষুধপত্র মজুদ আছে কিনা তা নিশ্চিত করুন এবং গ্রাহকদের চিকিৎসা কর্মীদের জন্য অপেক্ষা না করেই সময় সাপেক্ষ প্রশ্নের প্রয়োজনীয় উত্তর পাওয়ার সুযোগ নিয়ে নিন। আর্থিক প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের সাফল্যের জন্য বর্তমান সময়ের সিদ্ধান্ত নিতে ভবিষ্যৎবাণীমূলক ডেটা ব্যবহার করতে পারেন। বিনিয়োগের সুযোগ শনাক্ত করুন, শাখাভিত্তিক মেট্রিক্স নির্ধারণ করুন এবং সুস্থ তথ্যের ভিত্তিতে সুনিশ্চিত সিদ্ধান্ত নিন। প্রযুক্তি হিসাবে বিজনেস ইন্টেলিজেন্স বহু বিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। শুধু প্রযুক্তি উন্নত হয়নি, বরং ব্যবহারকারীরাও এর সম্ভাবনাকে আরও ভালোভাবে কাজে লাগাতে শিখেছে। ভবিষ্যতের দিকে তাকালে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন প্রত্যাশিত এবং বিআই অ্যানালিটিক্স নতুন নতুন রূপ ক্রমাগত আবির্ভূত হচ্ছে, যা ব্যবহারকারীদের একগুচ্ছ বিশ্লেষণ টুলস ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। বিআই এর বেশ কিছু নতুন ক্ষেত্র এসেছে, যেমন কম্পোজেবল অ্যানালিটিক্স, যা বিভিন্ন টুল ব্যবহার করে বিআই অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে একটি বিল্ডিং ব্লক মডিউলার পদ্ধতি গ্রহণ করে। এছাড়াও কন্টিনিউয়াস ইন্টেলিজেন্সের মতো পদ্ধতিগুলো বিআই এবং এআইকে কাজে লাগিয়ে ধারাবাহিকভাবে রিয়েল টাইম ডেটা অ্যানালিটিক্স এবং ইনসাইট প্রদান করে, যার ফলে আপনি সর্বদা অবগত থাকেন। বিআই ব্যবহারের ক্ষেত্রে ব্যবস্থাপনা একটি অপরিহার্য উপাদান। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় এবং তা মেনে চলা অপরিহার্য। একইভাবে কোম্পানিগুলো বিআই এর উপর যত বেশি নির্ভর করে, তত ডেটা সুরক্ষার গুরুত্ব তত বাড়বে। নো ডেভেলপমেন্ট এবং লো কোড ডেভেলপমেন্ট হলো বিআই ভেন্ডারদের নেতৃত্বাধীন এমন কিছু উদ্যোগ যা কোডিং অভিজ্ঞতা ছাড়াই অ্যাপ্লিকেশন তৈরি করার সুযোগ করে দেয়। ডেটা রিটা ডেটা ডেটা লিটারেসি ডেটা লিটারেসি অপরিহার্য, বিশেষ করে সেলফ সার্ভিস বিআই এর উত্থান এবং অধিকাংশ ব্যবসার দৈনন্দিন কার্যক্রমে এর গুরুত্বের কারণে। এর অর্থ হলো ডেটা লিটারেসি কোম্পানির প্রশিক্ষণ এবং কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে চলেছে। ক্লাউডের স্থানান্তর, ক্লাউড ডেটা এবং ওয়্যারহাউসগুলো আরও প্রচলিত হয়ে ওঠায় বিআই সিস্টেমগুলো ক্লাউডে স্থানান্তরিত হতে শুরু করেছে। আমি কি আমার কোম্পানির ডেটা ব্যবস্থাপনার জন্য কোনো বহিরাগত সংস্থাকে নিয়োগ করতে পারি? আপনার কোম্পানির ডেটার ব্যাপকতা, পরিধি, গোপনীয়তার কারণে আপনার ডেটা পরিচালনার জন্য কোনো তৃতীয় পক্ষের দলকে নিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে না। নিরাপত্তার উদ্দেশ্য ছাড়াই একটি আভ্যন্তরীণ দল ভালো হওয়ার কারণ হলো প্রতিটি ব্যবসার নিজস্ব প্রক্রিয়া, লক্ষ্য, চাহিদা ভিন্ন হয়ে থাকে। একটি আভ্যন্তরীণ দলের সাথে আপনার কোম্পানির জন্য বিশেষভাবে তৈরি একটি ডেটা গভর্নেন্স পরিকল্পনা প্রণয়ন করা অনেক সহজ। যদি আপনার কোম্পানির জন্য একটি উপযুক্ত না হয়, তবে সেটি যে দলটির একমাত্র দায়িত্ব হতে হবে এমন নয়, কিন্তু এটি আপনার প্রতিষ্ঠানের কোনো একটি দলকে অন্যতম ভূমিকা দেওয়া উচিত। তাছাড়াও ডেটা ম্যানেজমেন্ট আউটসোর্স করার খরচ এবং নিজস্ব ইনহাউস টিম তৈরির খরচের মধ্যে তুলনা করে দেখতে পারেন। এটি কেবল আপনাকে আরও বেশি নিয়ন্ত্রণই দেয় না, বরং আপনার টিমকেও সহজে সম্প্রসারণ করা যায় এবং আপনার কোম্পানির জন্য অন্যান্য দক্ষতা অর্জন করা সম্ভব হয়। তাহলে বিজনেস ইন্টেলিজেন্স এবং বিজনেস অ্যানালিটিক্সের মধ্যে পার্থক্যটা কী? বিজনেস ইন্টেলিজেন্স এবং বিজনেস অ্যানালিটিক্স এর মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে, যদিও এগুলো প্রায়শই একই অর্থে ব্যবহার করা হয়। এদের মধ্যে একটি সম্পর্ক থাকলেও বিজনেস ইন্টেলিজেন্স বিজনেস অ্যানালিটিক্সের একটি অফসেট বা উপসেট হিসেবে কাজ করে। বিজনেস অ্যানালিটিক্স ডেটা মাইনিং, মডেলিং, মেশিন লার্নিংয়ের মতো প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতের ঘটনাগুলোর পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে বিজনেস ইন্টেলিজেন্স অতীতের ব্যবসায়িক ডেটা মূল্যায়নের মাধ্যমে বিদ্যমান তথ্যকে
স্পষ্ট করা এবং তার অর্থ প্রদান করার উপর বেশি মনোযোগ দেয়। এটি শুধুমাত্র ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার পরিবর্তে ঐতিহাসিক ডেটা এবং ব্যবসায়িক কেপিআই এর সাহায্যে ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ করে। বিজনেস ইন্টেলিজেন্সে শুরু করার আগে ডেটা বিশ্লেষণ, ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটাবেস ম্যানেজমেন্টের মতো এর মূল উপাদানগুলো সম্পর্কে আপনার একটি দৃঢ় ধারণা থাকা প্রয়োজন। এই দক্ষতাগুলো অর্জন করার পর আপনি কাঁচা ডেটাকে কার্যকরী অন্তর্দৃষ্টিতে রূপান্তরিত করে আরও ভালো ডেটা ভিত্তিক সিদ্ধান্ত এবং প্রবৃত্তিকে উৎসাহিত করতে বিজনেস ইন্টেলিজেন্স সলিউশন ব্যবহার করতে পারেন। তাহলে একজন বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স কী করেন? একটি প্রযুক্তি চালিত প্রক্রিয়া যা সফটওয়্যার এবং পরিষেবা ব্যবহার করে কাঁচা ডেটাকে অর্ধপূর্ণ তথ্যে রূপান্তরিত করে এবং প্রতিষ্ঠানগুলোকে সুনিশ্চিত ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। ডেটা মাইনিং, পরিসংখ্যান, উপস্থাপনার মতো দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তি বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স হিসাবে যোগ্যতা অর্জন করতে পারেন। কিন্তু একজন ভালো অ্যানালিটিক্সে আরও বেশি কিছু প্রয়োজন। এটি এমন একটি কাজ যার জন্যে হার্ড ও সফটওয়্যারের সমন্বয় স্কিলের প্রয়োজন। একজন অ্যানালিটিক্স আইটি এবং ব্যবসায়িক দক্ষতার মধ্যে একটি সুষম ভারসাম্য থাকা প্রয়োজন। এছাড়াও এটি জটিল ডেটাকে সরকারি ও কার্যকর অন্তর্দৃষ্টিতে রূপান্তরিত করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পরিচালনগত এবং কৌশলগত সিদ্ধান্ত নিতে পারেন। এর মধ্যে তাহলে কী কী আছে? ডেটা ব্যবস্থাপনা, ডেটা বিশ্লেষণ করা, ব্যাখ্যা, তথ্য প্রচার, বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরি করা। এইভাবে একজন ডেটা অ্যানালিটিক্স বা বিজনেস অ্যানালিটিক্স কাজ করতে পারে। এবং একজন বিজনেস অ্যানালিটিক্স এর রেসপন্সিবিলিটিগুলো কী কী হতে পারে? ডেটা কিউরেশন করা, ডেটা মডেলিং করা, ডেটা প্রোফাইল করা, এক তথ্যের মধ্যে অন্য তথ্যের কানেকশান তৈরি করা, ড্যাশবোর্ডের মাধ্যমে ডেটা প্রদর্শনী করা, প্রজেকশন বা প্রেজেন্টেশন এবং রিপোর্ট তৈরি করা, ব্যবসায়িক অংশীদার এবং আইটি এক্সপার্টদের সাথে কাজ করা। কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স হতে সুবিধা? কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি, অ্যানালিটিক্স, পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স, গণিত, ম্যাথামেটিক্স, ডেটা সায়েন্স, ব্যবসা প্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, ব্যবস্থাপনা, অধ্যয়ন মানে ফিন্যান্স, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। অ্যানালিটিক্সে মাস্টার করা স্টুডেন্টরা এই ফিল্ডে ইদানিং কিছুটা সুবিধা পাচ্ছে। এছাড়াও অন্য কোনো ফিল্ডে পড়াশোনা করেও ও নিজের দক্ষতায় যে কেউ এই পদে আসতে পারেন। মাস্টার্স লেভেলের কিছু অ্যানালিটিক্স ডিগ্রি, সেগুলো কী কী আছে? মাস্টার্স ইন অ্যাপ্লাইড ডেটা সায়েন্স, মাস্টার্স ইন ইনফরমেশন ডেটা সায়েন্স, মাস্টার ইন বিজনেস অ্যানালিটিক্স, মাস্টার্স ইন বিজনেস ইন্টেলিজেন্স, এইগুলো আছে। একজন বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স হতে গেলে কী কী স্কিল দরকার? টেকনিক্যাল স্কিল যেমন ডেটা মডেলিং, ডেটা মাইনিং, ডেটা ভিজুয়ালাইজেশন, গ্রাফিক ডিজাইন, ইটিএল ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং এবং কোয়ারি ল্যাঙ্গুয়েজেস, দ্যাট ইজ এসকিউএল, পাইথন, আর, সি এক্সট্রা। ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিসিস, অ্যাডভান্সড এক্সেল, মাইক্রোসফট অফিস। এবং সফট স্কিলের মধ্যে রয়েছে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং, কমিউনিকেশন স্কিলস, অ্যাক্টিভ লিসনিং, ডিসিশন মেকিং, স্ট্র্যাটেজিক থিঙ্কিং, বিজনেস রাইটিং, টিম বিল্ডিং, এইগুলো রয়েছে। এই স্কিলগুলো থাকলেই আপনি একজন বিজনেস ইন্টেলিজেন্স এক্সপার্ট হতে পারবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অনেকটা লং হয়ে গেল। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।